বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে ভারতের বিভিন্ন সভা সমিতি ও সংগঠন বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ক্লাস করব। এখান থেকে যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু প্রশ্ন একটি অবশ্যই থাকবে, অর্থাৎ 1 নাম্বার তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য এখান থেকে অবশ্যই তোমরা পাবে। তার জন্য এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে করতে হবে। তো বন্ধুরা চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্নটি দেখো বন্ধুরা, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নটি অনেকবার কিন্তু এসেছিল। তো অপশনে কি রয়েছে? দেবেন্দ্রনাথ ঠাকুর, রাধাকান্ত দেব, রাজা রামমোহন, কেশবচন্দ্র সেন। কোন অপশনটি সঠিক হবে? আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন। এখানে তোমরা এই সালটিও কিন্তু অবশ্যই মনে রাখবে, কারণ এই সাল দিয়েও অনেক সময় প্রশ্ন আসে যে আত্মীয় সভা কবে প্রতিষ্ঠা হয়। অবশ্যই মনে রাখবে 1815 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারের প্রশ্নটি দেখো, ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দেবেন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়। তাহলে এই যে 4টে অপশন রয়েছে, এই 4টে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এবং এইখানেও কিন্তু সালটি মনে রাখবে 1828 খ্রিস্টাব্দে কলকাতায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন, আদি ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? আদি ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? তাহলে আগের প্রশ্নটি আমরা কি পড়লাম? ব্রাহ্ম সমাজ। এখানে মনে রাখবে এই ব্রাহ্ম সমাজের আগে আদি শব্দটি যুক্ত হয়েছে। এই আদি ব্রাহ্ম সমাজ এবং ব্রাহ্ম সমাজ দুটো কিন্তু আলাদা। তো আদি ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? এখানে অপশন সি, দেবেন্দ্রনাথ ঠাকুর হবে সঠিক উত্তর। আদি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। অপশন সি হবে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নগুলি প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? 4টে অপশন রয়েছে, আত্রাম পাণ্ডুরঙ্গ, বিডি সাভারকর, দয়ানন্দ সরস্বতী, বিনোবা ভাবে। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ, আত্মারাম পাণ্ডুরঙ্গ হবে সঠিক উত্তর। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কি রয়েছে। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? আত্মারাম পাণ্ডুরঙ্গ, জ্যোতিবা ফুলে, দয়ানন্দ সরস্বতী, রাজা রামমোহন। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। এখানেও কিন্তু তোমরা মনে রাখবে 1873 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের পুনেতে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিবা ফুলে। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? আত্মারাম পাণ্ডুরঙ্গ, জ্যোতিবা ফুলে, দয়ানন্দ সরস্বতী, রাজা রামমোহন। কোন অপশনটি এখানে সঠিক হবে? প্রথমে তোমরা নিজেরাই একটু চেষ্টা করো। বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, দয়ানন্দ সরস্বতী। আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। এরপরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারের প্রশ্ন, তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? অবনীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন, দেবেন্দ্রনাথ ঠাকুর, অক্ষয় কুমার দত্ত। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি, দেবেন্দ্রনাথ ঠাকুর হবে সঠিক উত্তর। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। তাহলে আদি ব্রাহ্ম সমাজ এবং তত্ত্ববোধিনী সভা এই দুটি প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। অবশ্যই মনে রাখবে। পরের প্রশ্ন, অভিনব ভারত কে গঠন করেন? অভিনব ভারত কে গঠন করেন? স্বামী বিবেকানন্দ, বিডি সাভারকর, দেবেন্দ্রনাথ ঠাকুর, দয়ানন্দ সরস্বতী। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, বিডি সাভারকর। বিডি সাভারকর অর্থাৎ বিনায়ক দামোদর সাভারকর অভিনব ভারত গঠন করেছিলেন। এরপরের প্রশ্ন দেখো। এবারের প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? 4টে অপশন রয়েছে, স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী রামকৃষ্ণ, কেশবচন্দ্র সেন, রাজা রামমোহন। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ, স্বামী বিবেকানন্দ হবে সঠিক উত্তর। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ এবং এখানে কিন্তু সালটি অবশ্যই মনে রাখবে 1897 খ্রিস্টাব্দে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন দেখো কি রয়েছে। এবারের প্রশ্ন, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি বা ভারতের সেবক সমিতি
সার্ভেন্টস অব ইন্ডিয়া সোসাইটি বা ভারতের সেবক সমিতি কে প্রতিষ্ঠা করেন? জি কে গোখলে, এম জি রানাডে, বাল গঙ্গাধর তিলক, বি ডি সাভারকর। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, জি কে গোখলে। জি কে গোখলে অর্থাৎ গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্টস অব ইন্ডিয়া সোসাইটি বা ভারত সেবক সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। এবারের প্রশ্ন, থিওসফিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? অ্যানি বেসান্ত, সি ডব্লিউ লিডবিটার, মাদাম ব্লাভাটস্কি ও ওয়ালকট, জে কৃষ্ণমূর্তি। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, মাদাম ব্লাভাটস্কি ও ওয়ালকট থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই কিন্তু মনে রাখবে। এরপরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারের প্রশ্ন, খুদা ই খিদমতগার কে প্রতিষ্ঠা করেন? খুদা ই খিদমতগার কে প্রতিষ্ঠা করেন? আব্বাস তৈয়বজি, মৌলানা আজাদ, আব্দুল গফ্ফর খান, ডক্টর আনসারি। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, আব্দুল গফ্ফর খান। আব্দুল গফ্ফর খান খুদা ই খিদমতগার প্রতিষ্ঠা করেছিলেন। অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? প্রমথনাথ মিত্র, বারিনচন্দ্র ঘোষ, কেশবচন্দ্র সেন, চিত্তরঞ্জন দাস। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, প্রমথনাথ মিত্র। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন প্রমথনাথ মিত্র এবং এই অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হয় 1902 খ্রিস্টাব্দে। এই সালটি কিন্তু মনে রাখবে। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন প্রমথনাথ মিত্র 1902 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? প্রমোদান মিত্র, প্রফুল্ল চাকি, পুলিন দাস, যতীন্দ্রনাথ মুখার্জি। কোন অপশনটি সঠিক হবে? এর আগের প্রশ্নটি ছিল অনুশীলন সমিতি, এবারে বন্ধুরা দেখো ঢাকা অনুশীলন সমিতি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, পুলিন দাস। পুলিন দাস 1906 খ্রিস্টাব্দে ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে এখানে মনে রাখবে, শুধু অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন প্রমোদনাথ মিত্র 1902 খ্রিস্টাব্দে এবং ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন পুলিন দাস 1906 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, এবারে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন দিয়েও কিন্তু প্রশ্নটি আসতে পারে। তাহলে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি 1876 খ্রিস্টাব্দে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন। এবারের প্রশ্ন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, রাসবিহারী বসু। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেছিলেন রাসবিহারী বসু এবং এখানেও তারিখ কি মনে রাখবে, 1942 খ্রিস্টাব্দে জাপানের টোকিওতে রাসবিহারী বসু এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন? আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন? রাসবিহারী বসু, ক্যাপ্টেন মোহন সিং, নেতাজি সুভাষ, শাহনওয়াজ খান। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, ক্যাপ্টেন মোহন সিং। আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন ক্যাপ্টেন মোহন সিং। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। এরপরের প্রশ্নটি কী রয়েছে চলো দেখে নিই। এবারের প্রশ্ন, গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অ্যানি বেসান্ত, সুভাষচন্দ্র বসু, লালা লাজপত রায়, লালা হরদয়াল। কোন অপশনটি সঠিক হবে? গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, লালা হরদয়াল। লালা হরদয়াল 1913 খ্রিস্টাব্দে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে ভারতের বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় সভা সমিতি ও সংগঠন বিষয়ক একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস করলাম। এখান থেকে তোমরা কিন্তু 1 নম্বর কম্পিটিটিভ এক্সামে অবশ্যই পাবে, তাই ভিডিওটি তোমাদের উপকারে আসবে আশা করি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।